চলুন এবার সামনের ব্রেকটা দেখি, সামনের ব্রেক টেস্ট করে দেখি। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা রাইড রিভিউ নেবো হার্লি ডেভিডসন X440। তো এই বাইকটার প্রাইস, মাইলেজ, ফিচার সব কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো। তারপর আমি রাইড রিভিউ আসবো। আর আরেকটা কথা বলে দিই, এই বাইকটা যে কম্পিটিটর, এটা হচ্ছে আপনার ম্যাভরিকের সঙ্গে এর কিন্তু কম্পিটিশন সব থেকে বেশি হয়, বেশি টক্কর। তো একই ইঞ্জিন আপনি পাবেন, এখানেও পাবেন, ম্যাভরিকেও পাবেন, ঠিক আছে? তো দুটোর মধ্যে কমফোর্টনেস কোনটা আপনার জন্য কেনা উচিত হবে, সেই সব নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। রাইড রিভিউ নেওয়ার সাথে সাথেই আমি আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SMSG হিরো প্রিমিয়া ফ্রম তেঘড়িয়া। তো শোরুমের ডিটেলস ডেসক্রিপশন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আর কোনটা আপনার জন্য কেনা ঠিক হবে সেই নিয়েও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SMSG হিরো প্রিমিয়া ফ্রম তেঘড়িয়া। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন তাহলে আজকে আমরা রাইড রিভিউ নেবো হার্লি ডেভিডসন X440 এই বাইকটার। তো তার আগে আমি আপনাদেরকে একবার ডিটেল রিভিউ দিয়ে দিচ্ছি, বাট আপনারা যদি আরও ডিটেলে রিভিউ চান, আমি অলরেডি আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিও ডিটেলসও দেখতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার মনে হয় না দেখার প্রয়োজন পড়বে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস আপনাদেরকে বলে দেবো। তো এই যে বাইকটা, এর যে কালারটা, এটা কালার কিন্তু ব্ল্যাক কালারের সঙ্গে আসে, এটা কিন্তু টপ মডেল। আর প্রথমে এই ভ্যারিয়েন্টগুলো নিয়ে বলে দিই। দেখুন, এর যে ভ্যারিয়েন্ট আছে, তিনটে ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে আপনার হার্লি ডেভিডসন X440S, মানে এটা কিন্তু টপ মডেল। এর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভিভিড মডেল, তার নিচে একটা আছে সেটা হচ্ছে ডেনিম মডেল, মানে তিনটে মডেল আপনি এখানে পাচ্ছেন। তো আপনি এই যে টপ মডেলটা, এই টপ মডেলটায় যে কালারগুলো পাবেন, টপ মডেলে যে কালারগুলো আসছে সেগুলো হচ্ছে আপনার মেটালিক ডার্ক সিলভার আর ম্যাট ব্ল্যাক, এই দুটো কালারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? বাট আপনি যদি এখানে ভিভিড মডেলটা দেখেন, সেখানে কিন্তু থিক রেড, ডার্ক সিলভার, মাস্টার্ড, সঙ্গে হচ্ছে আপনার গোল্ড ফিশ সিলভার, এই কালারগুলো কিন্তু আপনি পাচ্ছেন। আর যদি আপনি ডেনিম কালারটা নেন, মানে একদম যে বেস ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে আপনার মাস্টার্ড ডেনিম, একটাই কালার পাবেন, মাস্টার্ড ডেনিম, ঠিক আছে? তো চলুন তাহলে এবার কথা বলে নিই এই বাইকটার যে দাম। অ্যাকচুয়ালি এই বাইকটার টপ মডেলের যে দাম, এটার দাম হচ্ছে 2,79,500, যেটা হচ্ছে আপনার এক্স শোরুম। আর মিড লেভেল, মানে যেটা হচ্ছে আপনার ভিভিড মডেল, সেটা দাম হচ্ছে আপনার 2,59,500। আর বেস মডেল যেটা আছে, বেস মডেলের দাম হচ্ছে আপনার 2,39,500, ঠিক আছে? তো দামগুলো, কালার আর মডেল যে ভ্যারিয়েন্ট, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন শুরু করা যাক। এর যে টেকনিক্যালি জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু শুরু করা যাক। দেখুন, ফ্রন্ট ওয়াইজ যদি আমি দেখি না, ফ্রন্টে যে লুকস দেখুন, ফ্রন্টে এখানে আপনি যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ এলইডি উইথ হচ্ছে আপনার, এখানে দেখতে পাবেন প্রজেক্টর ল্যাম্পও রয়েছে। তো আমি যদি ফার্স্ট এখানে অন করি, দেখুন হার্লি ডেভিডসনের যে এই যে লোগো, সুন্দর করে দেখতে লাগছে। সাইডে দেখুন একটা মেটালিক স্টাইল কিন্তু এখানে রয়েছে, প্লাস হচ্ছে এখানে একটা ভাইজার, একটা ছোট্ট ভাইজার কিন্তু এখানে সামনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার মেটাল কনসোল উপরে রয়েছে সাইড ওয়াইজ। এখানে দেখুন আপনি নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন। আর ফ্রন্ট ওয়াইজ সামনের লুক দেখুন, ফেন্ডার দেখুন, মেটালিক ফেন্ডার কিন্তু আপনি এখানে দেখুন, মেটালিক ফেন্ডার, ঠিক আছে? এই যে সাসপেনশনটা, এটা হচ্ছে আপনার 43 mm এর সাসপেনশন, যেটা হচ্ছে আপনার আপসাইড ডাউন ফক্স সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ব্রেক ক্যালিপার, এটা হচ্ছে আপনার বাইব্রি ব্রেক ক্যালিপার। সামনে যে ব্রেক আছে, সামনের ডিস্ক ব্রেকের সাইজ হচ্ছে আপনার 320 mm এর ডিস্ক কিন্তু সামনে কিন্তু ইউজ করা হয়েছে। আর সামনে যে টায়ার, এই টায়ারটা হচ্ছে আপনার 100/90, যেটা হচ্ছে আপনার 18 ইঞ্চি হুইলের সঙ্গে আছে। আর ডায়মন্ড কাট অ্যালয় হুইলও আপনি দেখতে পাচ্ছেন এই টপ মডেলের সঙ্গে। কিন্তু এখানে কিন্তু আপনি ডুয়েল চ্যানেল ABS কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এবার চলুন পিছনে দেখে নিই। দেখুন, পিছনের দিক থেকে যদি আপনি দেখেন, পিছনের যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 140/70, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন 240 mm এর ডিস্ক ব্রেক পাচ্ছেন, সঙ্গে হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। আর এই যে টায়ারটা, এটা হচ্ছে আপনার ডায়মন্ড কাট অ্যালয় হুইলের সঙ্গে আপনি এখানে পাচ্ছেন, সঙ্গে ডুয়েল চ্যানেল ABS, এটা তো আমি আপনাদেরকে বলে দিলাম। আর এই যে পিছনের যে সাসপেনশন, অ্যাকচুয়ালি পিছনের যে সাসপেনশন আপনি এখানে দেখতে পাবেন, এটা হচ্ছে আপনার গ্যাস ফিল্ড টুইন শক অ্যাবজর্বার কিন্তু এখানে ইউজ করা হচ্ছে পিছনের সাসপেনশনের মধ্যে, ঠিক আছে? চলুন তাহলে এবার ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন, এর যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 440cc ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার এয়ার উইথ অয়েল কুলের সঙ্গে আছে 4 স্ট্রোক ইঞ্জিন আপনি এখানে পাবেন। আর এর যে ম্যাক্সিমাম পাওয়ার, সেটা হচ্ছে আপনার 27 bhp at 6000 rpm। আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 38 নিউটন মিটার টর্ক আপনি এখানে পেয়ে যাবেন। ফুয়েল সিস্টেম কিন্তু এখানে আপনার FI ইউজ করা হয়েছে। এবার দেখুন ফুয়েল ট্যাঙ্কের লুকস ওয়াইজ দেখুন, হার্লের যে একটা চেনা পরিচিত ভাবনা, দেখুন এখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন। এটা হচ্ছে আপনার 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সঙ্গে হচ্ছে 3D হার্লের যে ব্যাজ, এটা কিন্তু আপনি সব ভ্যারিয়েন্টে পাবেন না, মানে যেটা বেস ভ্যারিয়েন্ট আছে, বেস ভ্যারিয়েন্টে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না, জাস্ট বেস ভ্যারিয়েন্টে আপনি স্টিকার দেখতে পাবেন। সাইডে দেখুন, এখানে ঠিক একটা এরকম স্টিকার আপনি দেখতে পাচ্ছেন সাইড প্যানেলে, কিন্তু এটাও কিন্তু মেটালিক, পুরোপুরি ফুললি মেটালিক, দেখুন ফুললি মেটালিক। আর সঙ্গে এই যে সিট কুশনিং, দেখুন সিট কুশনিং কিন্তু খুব কমফোর্ট, সিঙ্গেল সিটের সাথে ইউজ হয়েছে। সাইডে যে হ্যান্ডেল গ্র্যাব হ্যান্ডেল বার সাইড থেকে সাইড ওয়াইজ দেখতে পারেন। বাট এখানে না হার্লে একদম এটাকে ক্রুজ টাইপের বাইক বানিয়েছে, যেখানে আপনার খুব বেশি জিনিস আপনি এখানে দেখতে পারেন। বাট তার সত্ত্বেও এর যে লুকস না, এই লুকস একটা মানে কি বলবো, মানে আলাগ টাইপ লুকস বলতে গেলে। আচ্ছা, সামনে আমি কথা বলছিলাম, সামনে একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আপনার উইঙ্কার্স। সামনে যে উইঙ্কার্স আছে না, সামনের উইঙ্কার্সগুলো কিন্তু আপনার এলইডির সঙ্গে আসছে। এখানে আপনি বাল্বের কোনো গল্প পাবেন না। সামনে পিছনের ক্ষেত্রেও আপনি দেখুন, পিছনের যে ল্যাম্প, দেখুন পিছনের ল্যাম্পও আপনি এখানে কিন্তু
এলইডি পাবেন, সঙ্গে যে উইঙ্কার্স আছে পিছনে যে উইঙ্কার সেগুলো কিন্তু এলইডি পাচ্ছেন। তো পিছনের লুকস ওয়াইজ দেখুন, পিছনের লুকস ওয়াইজ ঠিক দেখতে এরকম লাগে, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সস্ট দেখুন, এক্সস্ট একদম নর্মাল এক্সস্ট একটা আপনি এখান থেকে দেখতে পাবেন এক্সস্টটা, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্রেক প্যাড দেখুন, যেটা হচ্ছে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন। সঙ্গে হচ্ছে আপনার ফুড পেগ, ফিলিয়ন রাইডারের জন্য ফুড পেগ, রাবার উইথ মেটাল দুটোই এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর চলুন তাহলে এবার পিছন থেকে কথা বলা যাক। দেখুন পিছনে কিন্তু আপনি এখানে এলইডি লাইটস পাচ্ছেন, পিছনে টেল লাইট পাচ্ছেন, আর সঙ্গে হচ্ছে আপনার এখানে এলইডি উইঙ্কার্সও সঙ্গে পাচ্ছেন। দেখুন এখানে হার্লের ব্যাজ কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন, হার্লের ব্যাজও আপনি এখানে দেখতে পাচ্ছেন। পিছনে লুকস ওয়াইজ আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখুন দেখতে ঠিক এরকম, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন যে লেডিস ফুড রেস্ট আর সঙ্গে হচ্ছে সারি গার্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন। চেন দেখুন, এখানে চেন নর্মালি চেন এখানে ইউজ করা হয়েছে, ওপেন চেন, ঠিক আছে। আচ্ছা, এখানে গিয়ার পজিশনের যে লিভারটা এটা আপনার 6 গিয়ারের সঙ্গে আসছে, 6 গিয়ারের সঙ্গে আসছে। আর এখানে সিঙ্গেল স্ট্যান্ড পাবেন, এখানে আপনি ডুয়েল স্ট্যান্ড কিন্তু এক্ষেত্রে কিন্তু পাবেন না। আচ্ছা, এই বাইকটা পুরোপুরি যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার আমি এই বাইকটার সুইচগুলো নিয়ে বলে দিই। দেখুন এখানে আপনি স্টার্ট, ইঞ্জিন স্টার্টে সুইচ পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার হ্যাজার্ড পাচ্ছেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সামলানোর জন্য যে আপনার অ্যারোগুলো এগুলো রয়েছে। সঙ্গে হচ্ছে আপনার পাসিং, হাই বিম, লো বিম পাসিং তিনটে পেয়ে যাচ্ছেন এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার হর্ন, এটা হচ্ছে আপনার উইঙ্কার্সের জন্য, ঠিক আছে। এই অ্যারোগুলো যেগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য কিন্তু এখানে ইউজ করা হয়েছে। চলুন তাহলে এবার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে কথা বলা যাক। দেখুন এখানে হচ্ছে ABS এর সিগন্যাল আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনার যে সাইড স্ট্যান্ড কাট অফ আছে, এখানে হচ্ছে ইঞ্জিন চেকিং, এখানে হার্লি ডেভিডসনের একটা লেখা জাস্ট, আর উপরে হচ্ছে স্টিকার, বাকিটা এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। দেখুন এখানে হচ্ছে পুরোপুরি ফুললি ডিজিটালি দেখাচ্ছে। RPM মিটার আপনি দেখতে পাচ্ছেন, স্পিডোমিটার দেখতে পাচ্ছেন, এখানে নিউট্রালের যে সাইন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কত কিলোমিটার বাইকটা চলেছে সেটা দেখতে পাচ্ছেন, ওডোমিটার আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি এখান থেকে যখন আমি মেনু প্রেস করছি, প্রেস করে দেখুন এখানে দেখাবে, এখানে ট্রিপ টাইম এগুলো আসছে, আমি করছি ট্রিপ বি দেখাচ্ছে এখানে, ঠিক আছে। RTMI দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রিয়েল টাইম মাইলেজ। আচ্ছা, সঙ্গে হচ্ছে আপনার রেঞ্জ আছে। আচ্ছা, আর ডেট, আর সার্ভিস ডিউ, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আপনি ডিজিটালের মধ্যে যা যা আছে এই জিনিসগুলো দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন মোটামুটি বাইকটার যা ছিল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে এটা দেখিয়েছি। এখানে আপনাকে দেখাই যে এখানে USB পোর্টও আপনি কিন্তু পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য, মোবাইল চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন এই যে বাইকটা আছে এই বাইকটার না এক্সস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে। সঙ্গে হ্যাজার্ডও আমি একবার দেখিয়ে দিচ্ছি, আর লাইটগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন লুকস ওয়াইজ ঠিক এইরকম দেখতে লাগে। পিছনের দিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এরকম। আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না হার্লি ডেভিডসন X440 এর যে এক্সস্টের সাউন্ড সেটা আপনাদের কেমন লাগলো। চলুন এবার আমি এই বাইকটার ডিটেলস ডাইমেনশনগুলো আপনাদেরকে একবার বলে দিই, যে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে সিট হাইট থেকে শুরু করে বাইকটার ওয়েট কত, সব কিছু নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা হচ্ছে আপনার 170 mm এর, ওয়েট হচ্ছে আপনার 190.5 কেজি, ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে 13.5 লিটার পেয়ে যাবেন, সিট হাইট 805 mm এর। তো চলুন তাহলে এবার আমরা এই বাইকটা নিয়ে একটা রাইডে যাব। রাইড থেকে ফিরে এসে আমি আপনাদেরকে কনক্লুশন নিয়ে কথা বলবো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে আমরা হার্লি ডেভিডসন X440 এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ নেব, ঠিক আছে। চলুন তাহলে, আর রাইড রিভিউ নেওয়ার পরে আমি আপনার সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বাইকটার একটা রাইড রিভিউ করে। দেখুন আমার হাইট হচ্ছে মোটামুটি 5 ফুট 5, বারবার সব ভিডিওতেই বলি আমার হাইটটা যেহেতু কম, 5 ফুট 5 হয়ে আমি মোটামুটি পেয়ে যাচ্ছি। আপনার হাইট যদি 5 ফুট মোটামুটি 4ও হয় আপনি আরামসে এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। আর এই বাইকটা যে সিট হাইট না এটা মোটামুটি 805 mm এর মতো, তবুও আমি যদি ভুল হয়ে থাকে স্ক্রিনে দিয়ে দেবো, বাট আমার যতটুকু মনে হচ্ছে 805 mm এর মতোই। আর লুকস ওয়াইজ সামনে থেকে দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন হ্যান্ডেলটা কিন্তু অনেকটাই ওয়াইড মানে উইথের দিক থেকে যদি দেখতে চান অনেকটাই চওড়া হ্যান্ডেল এখানে, ঠিক আছে। তো সিটির খুব জ্যাম থাকলে সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে, বাট ঠিক আছে, মোটামুটি লং ট্যুরের জন্য তো এই বাইক একদম অসাধারণ বাইক। চলুন তাহলে কথা আমি আর বাড়াচ্ছি না, আগে বাইকটা আমি রাইড করি, তারপর আমি বাকি কথা আপনাদের সাথে বলবো, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। তো যখনই আমি 4000 এর উপরে যাচ্ছি তখনই একটা হালকা ভাইব্রেশন আমার
সাইড প্যানেল ওয়াইজ লাগছে, ঠিক আছে। চলুন বাইকটা তাহলে রাইড করি আগে, তারপর বুঝতে পারবো পাওয়ার টাওয়ার সব কিছু নিয়ে। দেখুন অ্যাকচুয়ালি এই বাইকটার প্রত্যেকটা গিয়ারেই আমি দেখছিলাম, যেহেতু এখন 5th গিয়ারে আছে, আমি গাড়িটাকে স্লো করেছি, গাড়িটাকে স্লো করার পর 4th গিয়ারে গাড়িটা এখন টুকটাক টুকটাক করে চলছে। তো দেখুন এর যে পাওয়ার না, মিড রেঞ্জ বলুন, টপ এন্ড বলুন, বা আপনি ইনিশিয়াল পিক আপ বলুন, সবগুলোতেই কিন্তু দুর্ধর্ষ, ঠিক আছে। মানে হুইলি হবার মতো কিছুটা, যখনই আমি মানে থ্রোটাল দিছিলাম তখন কিন্তু এটা মানে দুর্দান্ত মানে পাওয়ার ওয়াইজ কাজ করছে, মানে পাওয়ারের দিক থেকে কোনো কথা হবে না। আর ইঞ্জিনের দিক থেকে বলতে গেলে 440 সিসি ইঞ্জিন, যেখানে আপনি পাওয়ার পাবেন মোটামুটি 27 বিএইচপির মতো, আর টর্ক হচ্ছে আপনার 38 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, তো ফার্স্ট টাইম আমি হার্লি ডেভিডসন চালাচ্ছি এটা, তো আমার বেশ ভালোই লাগছে, খারাপ লাগেনি। বাট ঠিক আছে, এটা একটা ক্রুজার বাইক। প্রথমেই আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু রেস করার জন্য এই বাইকটা মোটামুটি চয়েস করবেন না, এটুকু আমি বলতে পারি। তো যদিও এর পাওয়ার কিন্তু কম নয়, মানে ভালোই পাওয়ার এই বাইকটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, সাসপেনশনের দিক থেকে বলতে গেলে দেখুন সামনে যে বাম্পারগুলো আছে, সামনে বাম্পারগুলোতে আমি টেস্ট করছি। দেখুন সাসপেনশন প্রথম হচ্ছে ফার্স্টের যে ফার্স্টের সাসপেনশনও খুব সফট, আর যেহেতু এখানে আপসাইড ডাউন ফক্স লাগানো আছে। আর যে রিয়ারে আছে, রিয়ারেতেও কিন্তু আপনার টুইন শক অ্যাবজর্বার আছে। তো টুইন শক অ্যাবজর্বার ওয়াইজ রিয়ারেও কিন্তু আপনার ভালো কাজ করছে সাসপেনশন, মানে দুটো সাসপেনশনই কিন্তু খুব সফট। আর আমার যে রাইডিং পজিশন তো দেখতেই পাচ্ছেন, রাইডিং পজিশন মোটামুটি সামনের পা দুটো অনেকটাই সামনে এগিয়ে, হ্যান্ডেলটা শুধু আমার মনে হচ্ছে যে অনেকটাই চওড়া উইথ বাইস, ঠিক আছে। আবার একটা আসছে, বাম্পারের পর বাম্পার, ঠিক আছে। চলুন তাহলে এবার আমি এই বাইকটার প্রথমে ব্রেক টেস্ট করব, ঠিক আছে। আয়নাটা ঠিক করে নিই 1 মিনিট, পিছনে কেউ আসছে নাকি দেখে নিই। নো ডাউট ভালো ব্রেকিং পাওয়ার, বাট কোনো স্লিপের কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আরামসে কিন্তু ব্রেকিং হচ্ছে। চলুন এবার সামনের ব্রেকটা দেখি, সামনের ব্রেক টেস্ট করে দেখি। সামনের থেকেও আমার মনে হচ্ছে যে পিছনের যে ব্রেকিং পাওয়ার আছে না, পিছনের ব্রেকিং পাওয়ারটা যেন বেশি ভালো মনে হচ্ছে, ঠিক আছে। আর সিটিং পজিশন নিয়ে বলে দেখুন, এটা অ্যাকচুয়ালি ক্রুজার বাইকের মতো এখানে ইউজ করা হয়েছে এই বাইকটাকে। তো সেহেতু সিটিং পজিশন নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, মানে আরামে আপনি কমফোর্ট ওয়াইজ আপনি বাইকটা রাইড করতে পারবেন আমার মনে হয়। আর যেটা হচ্ছে যে অনেকেই বলে যে ইঞ্জিন হিটিং ইস্যুস আছে কি না, তো দেখুন আমি এখনও পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার হয়তো এটাকে আমি রাইড করছি, তো এখনও পর্যন্ত আমি কোনো ইঞ্জিন হিটিং ইস্যুস কিন্তু আমি এখানে পাইনি। ওকে, আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যে এই যে বাইকটা, এই বাইকটার যে মানে কর্নারিং করা, দেখুন আমি এখান থেকে কর্নারিং যদি করতে যাই এরকম লেনিং বলুন বা কর্নারিংই বলুন, দেখুন কোনো কিন্তু প্রবলেম কিন্তু আমার এখানে হচ্ছে না, মানে আলাদা একটা কনফিডেন্স পাবেন, মনে হয় যেন ঠিক টায়ার আপনার রাস্তা কামড়ে রয়েছে, ঠিক আছে। এইরকম ব্যাপারটা এর মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার টার্ন নিয়ে আমি আপনাদেরকে একটা দেখাই, টার্ন নিয়ে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টার্ন নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টার্ন নিতে কোনো অসুবিধা হবে কি না। তো বাইকটা যেহেতু ওয়েট রয়েছে প্রায় 195 কিলো পর্যন্ত ওয়েট রয়েছে, তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে কি না সেটাও দেখুন। না, কোনো অসুবিধা কিন্তু আমি এখানে কিন্তু ফিল করছি না, টার্ন নিচ্ছি আরামে, কিন্তু এই বাইকটা আমি টার্ন নিতে পারছি। বাট হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি যে হাইওয়ের জন্য বাইকটা তো পারফেক্ট আছে, বাট শহরে কিন্তু চালাতে গেলে আপনার একটু প্রবলেম হতে পারে, সেটা হ্যান্ডেল ওয়াইজ। আর ভাইব্রেশনের দিক থেকে দেখুন, ভাইব্রেশন আমি যখন বাইকটাকে শুরু করে প্রথমে আরপিএমটার উপরে একটু প্রেসার দিয়েছিলাম, তখন কিন্তু হচ্ছিল হ্যান্ডেলেতে হালকা ভাইব্রেশন ছিল, বাট এখনও কিন্তু ভাইব্রেশন হচ্ছে না সেটা না, বাট খুব কম। মানে দেখুন একটা 400, এটা তো স্বাভাবিক না, একটা 440 সিসির বাইক ভাই, আপনি সেটাকে যখন মানে আপনি থ্রোটল দেবেন ভাইব্রেশন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে সেটা আমার হচ্ছে যে হ্যান্ডেলের দুই পাশে কিন্তু ভাইব্রেশনটা এখানে আসছে, তার বেশি কিন্তু সেরকম কোনো কিছু প্রবলেম হবার কথাও নয়, আর প্রবলেম কিছু হবেও না আশা করি, ঠিক আছে। তো আর হ্যাঁ, এখানে তবে গিয়ার চেঞ্জিংয়ের সময় একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে গিয়ার চেঞ্জ করার সময় না এখানে একটা প্রবলেম হচ্ছে মানে এখানে না পুরো আমার যতটুকু মনে হচ্ছে এখানে শর্ট গিয়ার ইউজ করা না, এখানে কিন্তু লং গিয়ার ইউজ করা আছে, যার ক্ষেত্রে হচ্ছে কি আমাকে বারবার কিন্তু গিয়ার কিন্তু শিফটিং করতে হচ্ছে। 3rd গিয়ারের উপরেই যখন আমি যাচ্ছি না, তখনই আমাকে কিন্তু গিয়ার শিফটিং করতে হচ্ছে, যদিও আমার বাইকটা স্পিড কম আছে, বাট এখন হয়ে গেছে কি অনেকে না শর্ট গিয়ারেতেই ইউজ করছে অনেকেই। হ্যাঁ, শর্ট গিয়ার ইউজ করেই মোটামুটি 5th বক্স আছে, 5th বক্স গিয়ার বক্স বলুন বা 6th গিয়ার বক্স বলুন, তার ক্ষেত্রেও কিন্তু অনেকেই ইউজ করছে, মানে খুব কম রেঞ্জ, তা সত্ত্বেও কিন্তু মানে বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে না, এক কথায়। আচ্ছা
এবার চলুন বাকি তো মোটামুটি যা ছিল বলে দিলাম। আর ফুয়েল ট্যাঙ্কি, এই যে ফুয়েল ট্যাঙ্কিটা এটা মোটামুটি আপনার 13.5 লিটার ফুয়েল ট্যাঙ্কি, বাট আমার মনে হয় যে ফুয়েল ট্যাঙ্কিটা কিন্তু আরেকটু বড় হতে পারতো, বড় হলে ভালো হতো, যেহেতু এত বড় একটা বাইক সেখানে 13.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক আছে। বাট যদি 15 লিটারের মতো ফুয়েল ট্যাঙ্ক হতো না, সেটা হলে কিন্তু খুব ভালো হতো। আর তো এটা হচ্ছে হার্লে ডেভিডসনের আপনার টপ মডেল ব্ল্যাক কালারটা। এখানে ফিচার্স আপনি এক্সট্রা কিছু বেশি পাচ্ছেন। আর ভিভিড আর ডেনিম এই দুটোর মধ্যে আপনি পাবেন কিছুটা, ভিভিডের মধ্যে যে জিনিসগুলো পাবেন সেগুলো হচ্ছে ডেনিমের মধ্যে কিছুটা হচ্ছে কম পাবেন, কারণ ভিভিড হচ্ছে মিড আর ডেনিম হচ্ছে একবারই বেস কালার। তো যাই হোক, হার্লে ডেভিডসন নিয়ে এই কটা জিনিসই ছিল। আর মাইলেজ, হ্যাঁ বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু আপনি মাইলেজ মোটামুটি পেয়ে যাবেন। ধরুন মাইলেজ মোটামুটি আপনি পাবেন 30 to 35 মতো মাইলেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। খুব বেশি এক্সপেকটেশন মাইলেজ নিয়ে রাখবেন না, ঠিক আছে? তো মোটামুটি হার্লে ডেভিডসন AX440 এই বাইকটা চালিয়ে আমার কেমন লেগেছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চলুন এবার কনক্লুশনে দেখে নেওয়া যাক। চলুন তাহলে এবার কনক্লুশনের কথা আসা যাক। দেখুন, হার্লে ডেভিডসন X440 যে কম্পিটিটর ম্যাভরিক আমি আপনাদেরকে বলেছিলাম, আর আপনাদের জন্য নেওয়া কোনটা উচিত হবে। এবার যদি আপনি চান যে আপনার একটা লং ট্যুর দরকার, কমফোর্টনেস দরকার, ক্রুজ করার জন্য একটা বাইক দরকার যেখানে আপনি লং ট্যুরে যেতে পারবেন আরামে, মানে একদম আরামে, প্লাস হচ্ছে হ্যান্ডলিং, আপনি একদম মানে সোফার মতন বসে আছেন সেই রকম একটা ফিল করার জন্য কিন্তু আপনার হার্লে ডেভিডসন X440 আপনার জন্য কিন্তু একদম বেস্ট হবে, ঠিক আছে? কারণ এই রাইডিং পজিশন আপনি দেখুন, রাইডিং পজিশন অনেকটা কিন্তু সামনে, যাতে আপনি আপনার বসতে আর লং ট্যুরের জন্য অসুবিধা না হয় তার জন্য কিন্তু আপনার এটা ঠিক এই রকম পজিশনে করা আছে। বাট আপনি যদি ম্যাভরিকে দেখেন না, ম্যাভরিক ডেফিনেটলি ভালো গাড়ি, বাট ম্যাভরিকের যে প্রবলেম সেটা হচ্ছে এই যে রাইডিং পজিশন হার্লে ডেভিডসনের যতটা কমফোর্ট, ততটা কমফোর্টনেস কিন্তু আপনি ম্যাভরিকে পাবেন না। হ্যাঁ, অবশ্যই ম্যাভরিক লং ট্যুরের জন্য বানানো হয়েছে, বাট অ্যাজ কম্পেয়ার টু হার্লে ডেভিডসন আপনি কিন্তু ম্যাভরিকের মধ্যে ওই জিনিসটা কিন্তু পাবেন না, ঠিক আছে? তো আপনার যদি মনে হয়ে থাকে যে ম্যাভরিক আপনার কাছে পছন্দ, আপনার ভালো লাগে, আপনি যেতে পারেন। বাট আমি যেটা বলবো, ম্যাভরিকের ক্ষেত্রে কিন্তু আপনি টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, বাট এখন কিন্তু ম্যাভরিক রিসেন্টলি লঞ্চ করেছে ইউএসডি সাসপেনশনের সাথে, তো এলে আমরা রাইড রিভিউ নিয়ে বুঝতে পারবো। তো আমার বলার যেটা এখানে, যদি মর কমফোর্টনেস আপনি চান তাহলে আপনি কিন্তু হার্লে ডেভিডসন X440 সাথে যেতে পারেন, বাট এখানে কি বাজেটটা একটু বেশি। আর ম্যাভরিকের ক্ষেত্রে বাজেটটা আপনার একটু হয়তো কম হতে পারে। আর ম্যাভরিকের ক্ষেত্রে কি আপনি এতটা কমফোর্টনেস কিন্তু পাবেন না লং ট্যুরের ক্ষেত্রে, ঠিক আছে? তো দুটো বাইকই ভালো, চয়েস ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কোনটা কিনবেন, ঠিক আছে? চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে।